নমস্কার আমার প্রিয় পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যালো গাইস, তো দেখো আজকে বাজার থেকে কি সবজি আসলো। তো আজকে আসলো এই যে পালং শাক, আর এই যে একটা লাউ এনেছে, আর এই দেখো কটা ধনে পাতা এনেছে। দেখো অবস্থা, দেখো ধনে পাতাগুলো সব লাল হয়ে গেছে, তাই নিয়ে এসেছে। আর এই যে দেখো একটা ফুলকপি, আর এই যে কটা শসা এনেছে, এই দেখো শসাটা। আর এই ব্যাগের মধ্যে মাছটা আমি বের করলাম না, ও দেখো কাতলা মাছ এনেছে। যেহেতু ওদের মানে রস টস বেরাচ্ছে, মানে রক্ত টক্ত বেরাচ্ছে বলে মাছটাকে আর মানে বের করে দেখাচ্ছি না। তো ওই যে হচ্ছে ওর মধ্যে মাছটা আছে, ওটা নিয়ে ধুয়ে রাখবো, কেটে এনেছে তো। আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে আছি মোটামুটি। আর বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু যে পালং শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি, যেহেতু যে পোকা পাতা কিছু মানে শুকনো পাতা থাকে না, সেগুলো একটু ধুয়ে মানে বেছে ধুয়ে নিতে হয় না, তারপর তো কাটতে হয়। আর কিছু কিছু এতে না খুব মানে কাদা থাকে কিছু কিছু পাতার ভেতরে, তো সেই পাতাগুলো একটু বেছে নিয়ে আর কি ফেলে দিচ্ছি। কখনো কখনো দেখা যায় ঘাসও থাকে, তো সেই জন্য একটু বেছে টেছে নিয়ে কাটা ভালো, ঠিক আছে। তো আমিও সেটাই করছিলাম আর কি। আর এখন কিন্তু আমি মানে বেছে নিয়ে আর কি কাটছি, তারপরে ধুয়ে নেবো। আগে থেকে থেকে কিন্তু ধুয়ে নিলাম না, যেহেতু দেখলাম ভেতরে মানে কাদাই আছে অনেকটাই প্রায়, তো সেই জন্য ভাবছি কাটার পরে ভালো করে ধুয়ে নেব। আর সেই জন্য দেখো আমি আজকে ঘরেই বসেছি কাটতে, অন্যদিন কিন্তু বাইরেই বসি, শীতের সময় তো বাইরেই বেশি বসা হয়, যেহেতু রৌদ্র টৌদ্র পড়ে তো তাই জন্যে। আর বন্ধুরা তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর দেখো এই যে আমি পালং শাকগুলো কাটতে লাগছি, জানো তো আজকে পালং শাকটা রান্না করবো ভাবছি, কিন্তু আমার ছেলে একদম খেতে চায় না পালং শাক। এটা নিয়ে একটা বাড়িতে ক্যাচাল হয় জানো তো, মানে তিনজনের মধ্যে এই এক জিনিসটা খাবে না এবং ওই জিনিসটা খাবে না, সেটা কিন্তু আরেক রকম সমস্যা তৈরি হয় জানো। আর কি করবে বলো, ওই যে ফোন দেখিয়ে তাহলে খাওয়াতে হবে। আবার কি বলো তো, যদি ওকে ফোন দেখানো হয় না, তাহলে আর কোনো শব্দ নেই, মানে ভাত খাচ্ছে কি শাক খাচ্ছে কি মাছ খাচ্ছে ওটাও কিছুই বুঝতে পারে না, সবই খেয়ে যায়। তো ওরকমভাবে কিছু মানে খাওয়ানোর চেষ্টা করি আর কি। যেদিনকে যেটা খেতে চায় না ওইভাবে ধরে বেঁধে আর কি, মানে ফোন দেখিয়ে, ফোন দিলে কোনো অসুবিধা নেই, যেটা নাও খায় সেটাও খেয়ে নেয়। আর আপনাদের বাচ্চারাও কি এরকম করে আমাদের মতো? এইটা একটু জানার, এই যে দেখো পালং শাকে দেওয়ার জন্য তোমাদের দাদাভাই কিন্তু শিম এনেছিল, বেশ দানা মানে দানাওয়ালা শিম, জানো তো। এই দানাওয়ালা শিমগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর একটা আলু দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে তারপর রান্না করবো। আর দেখো এই যে বাইরে সেতু ধুতে ভালো করে ধুতে হবে তো, সেই জন্য বাইরে নাড়লে না হয় না। আর এখন দেখবে কলের জল মানে টেনে কল চেপে আর কি কিছু ধোয়াধুয়ি করার, যেহেতু কলের জলটা একটু গরম থাকে তো সেটা বেশ ভালোই লাগে। আর একটু ঠান্ডাটাও কম লাগে জানো তো, ট্যাপের জল যা ঠান্ডা না, হাত দেওয়াই যায় না, ভীষণ ঠান্ডা। আর আমার তো একটু ঠান্ডার সমস্যা আর কি, ঠান্ডা বেশি লেগে যায়, তো সেই জন্য বেশি চেষ্টা করি আর কি এই কল টেনে আর কি ধোয়াধুয়ি করার আর কি, মাজা ঘষা যা করার সেরকমভাবেই চেষ্টা করি। আর এই দেখো পালং শাকটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি কড়াতে, দেখেছো একটু বড়ি ফোড়ন দিয়েছি, মানে ভেজে নিয়েছি, বড়িটা ভেজে নিয়ে ওই একসাথেই দিয়ে দিয়েছি, যেহেতু সোনাই বড়িটা ভালোবাসে তো ওই বড়িটা লোভে যদি একটু খাই। আর এই যে আমরা মেয়েরা দেখো যারা সংসার করছি, তারা এই যে সংসারটাকে এত ভালোবাসি বলেই সংসারটা ভালোবাসা দিয়েই কিন্তু আগলে রাখি, মানে সকলের ভালো মানে পছন্দের মূল্য দিই আর কি, গুরুত্ব দিই, যে কে কোনটা খেতে ভালোবাসে, সোনাই কোনটা ভালোবাসে, সোনাইয়ের বাবা কোনটা ভালোবাসে, সেই জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রেখে এই কাজগুলো করি। আর জানো তো আজকে এই যে মাছ এনেছে, দেখো কাতলা মাছ এনেছে, যেহেতু রোজই প্রায় ছোটো মাছটা আমরা বেশি খাই, তো সেই জন্য আজকে ওর বাবা বলল যে আজকে একটু বড় মাছ নিয়ে এসে, ঠিক আছে নিয়ে এসো। আর এই দেখো যে ডালের বড়া ভাজছিলাম, যে মানে দুজনের জন্য দুরকম, মানে ওদের ভালোবাসি বলে দুজনের জন্য দুরকমভাবে করার চেষ্টা করছি। সোনাইয়ের জন্য করছিলাম ব্রাহ্মী শাক দিয়ে ডালের বড়া, আর ওর বাবার জন্য করছিলাম মানে পেঁয়াজ দিয়ে আর একটু কারি পাতা দিয়ে আর কি, মানে বড়াটা ওটা বেশ ভালো স্মেল আসে, ভালোও লাগে খেতে। এই যে ভালোবেসে কারোর জন্য কিছু করা, এটা কিন্তু আমরাই পারি, একমাত্র মেয়েরাই ভালোবেসে আগলে রাখি, ভালোবাসা দিয়েই ভালোবেসে রাখি, সংসারটাকে বেঁধে রাখি, তাই না বলো? আর এই যে দেখো মাছটা মানে সব তো আজকে করবো না ভাবছি, কিছুটা ফ্রিজে তুলে রাখবো, সেই জন্য খানিকটা নিয়ে দেখো আমি কন্টিনেন্টারে ভরে রাখছি কিছুটা।
আর এই যে মাথাগুলো ভাবছি আজকে আর রাখবো না তুলে, মাথাগুলো আগেই করে নেব। মাথা না রাখা যায় না বেশি দিন, আর রোজ মাছ খেতে ভালো লাগে না। মানে আজকে যদি খাচ্ছি হয়তো কালকে আর খাবো না। আর সোনাই তো মাছ খেতেই চায় না, সোনাই একটু আলুর দম একটু পনির হলে খুশি। আমি যে বললাম না ভালোবাসি বলেই ওদের ভালোবাসার মূল্যটা দিতে জানি, মানে মূল্যটা দেওয়ার চেষ্টা করি, ভালোবাসার কদরটা রাখতে চাই। যে যেটা পছন্দ করে তাদের মতন করে দেওয়ার চেষ্টা করি। ভালোবাসি বলেই তো এগুলো মানে করি না, ভালোবেসে সংসারটাকে আগলে রাখি, সংসারটাকে ভালোবাসার বাঁধনে বেঁধে রাখার চেষ্টা করি। এই আর কি মেয়েরা যেটা করে থাকে। আর এই দেখো ফুলকপি দিয়ে ভাবছি যে কাতলা মাছের আজকে রান্না করব। তো সেই জন্য না আমার ফুলকপিটা একটু ভালো করে কেটে নিচ্ছি, নিয়ে সেদ্ধও করে নেবো। মাঝে মাঝে দেখা যায় না ওর ভিতরে না ছোটো ছোটো কেমন সাদা সাদা পোকা থাকে, আর এই যে ডাঁটাগুলো না সেদ্ধ হয় না, মানে ফুলকপির ওই যে ইয়েগুলো সেদ্ধ হতে চায় না সহজে। তো একটুখানি চির করে নিলে, একটুখানি চিড়ে নিলে সুবিধা হয়। আর এই যে দেখো আমি কিন্তু বলেছি টিউকলে নিয়ে এসেছি ধুতে। দেখো সব বাজার করা হয়েছে, কি কি বাজার করা হলো তো এটা তোমাদেরকে আমি এখন দেখাবো। এই দেখো এটা হচ্ছে গুড় দিয়ে বিস্কিট, আর এই যে এই দুটো হচ্ছে কেক, আর এই একটা কেকও আছে। আর এই যে দেখো এগুলো হচ্ছে বিস্কিট, এই যে বোর্নভিটা, এই বিস্কিট দুটো এনেছে, মানে দুটো দু রকম ফ্লেভারের। একটা চকলেট ক্রিম আছে, আর একটা হচ্ছে ব্রিটানিয়ার, এটা কিসের, এটাও চকলেট ফ্লেভার আছে এর মধ্যে। আর এটা হচ্ছে দেখো ছাতু এনেছে, গণেশ ছাতু, ছাতুর আবার এটা ক্যাটালগটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে সোয়াবিন, আর এটা হচ্ছে সার্ফ এক্সেল সার্ফ। আর দেখো এটা হচ্ছে ঘি, রেড কাউয়ের ঘি, এই দেখো ঘিটা কিন্তু খুব সুন্দর, অসম্ভব সুন্দর। আর এটা ফরচুনের ব্র্যান্ড রাইস ব্র্যান্ড অয়েল, এটা ফরচুনের। আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে নুডলস, মশলা নুডলস এটা। আর এটা হচ্ছে সেই তেঁতুলের সস, যেটা বলে তেঁতুলের চাটনি বলতে পারো, সসও বলো। আর এই দেখো দুটো হচ্ছে যে আমুলের দুধ এনেছে, পাউডার, যেটা বলে পাউডার প্যাক। আর এটা হচ্ছে দেখো জিরে, গুড লাইফের জিরে। আর এটা হচ্ছে কি বলতো, এটা হলো গ্রিন টি এটার মধ্যে। আর এটা হচ্ছে আছে এলাচ। আর এই যে দেখো আমার সোনাই খেলছে, দেখেছো কীভাবে সাজিয়েছে। এই সরস্বতী ঠাকুরটা না আমরা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, তো আমি ওটা শপিসের আর কি মানে সাজিয়ে রাখার জন্য আর কি কিনেছিলাম। তো ওটা না ওই নিয়েই খেলতে লাগবে, কিছুতেই আমাকে সাজিয়ে রাখতে দেয় না। আর এই যে দেখেছো খেলনাগুলো, এই যে ফ্রুটগুলো ওর বাবা ওকে কিনে এনে দিয়েছিল। আর যে আমার সেই গ্যাসটা, আমার ওভেনটা তো দেখেছো তোমরা কী অবস্থা হয়ে গেছে, আবার লজ্জা পাচ্ছে দেখেছো। তো সেইগুলো নিয়েই না ও খেলা করে বাইরে বসে আর কি। আর খেলার জিনিস যদি বলো তাহলে তো মানে ঘরে আমার জায়গাই নেই ওর খেলার জিনিসের, মানে চারিদিকেই ওর খেলনা, পিঠের তলায়, বিছানার উপরে, মানে যেখানে বলো এক এক বাক্স ওর খেলনা। তো ওখানে বাক্সই তো রেখেছি, তাতেও হচ্ছে না, আরও খেলনা আরও চাই, মানে যেখানে যাই সেখানে কিছু না কিছু খেলনা কিনে নিয়ে বাড়ি আসি। কি করব আর বলো, ওই বাচ্চারা চাইলে তো কিছু দিতে হয় না সেরকম। আর এদিকে দেখো আমি সেই কাচা ধোয়া করে বেড কভারগুলো সব ভাঁজভুজ করছিলাম, আর বালিশের ওয়াটারগুলো, দুঃসনের কিছু জামা প্যান্ট ভাবছি, এই যে জিন্সের প্যান্টগুলো না আগের দিন পরে সব গেছিলো ঘুরতে টুরতে, তো সেই জন্য ভাবছি এগুলো ধুয়ে কেচে আমি তুলে দেবো। যেহেতু কাঁচা হয়ে গেছিলো তা আমি অনেক দিন ধরেই রয়েছে, ভাঁজ করতে পারছি না, সময় হচ্ছিলো না। আর এই জন্য আজকে দেখো সব নিয়ে বসেছি ভাঁজ টাজ করে তুলে রাখার জন্য। আর বেড কভার তো দুই তিনটে সেট তো করে ইউজ করি, মানে একটা পাতি একটা তুলি এরকমভাবে। তো এই যে এই জিনিসপত্রগুলো মোটামুটি আমার ভাঁজ করা হয়ে গেছে, এবার তুলে দেবো। আর শোনায় না যে বেশি ফুল হাতা জামা না পরতে চায় না, বেশি গেঞ্জিটাই পছন্দ করে। তো শীত যেহেতু পড়ে গেছে, বলছি বাবা এখন তো শীতে তোমাকে এই ফুল হাতা জামাই পরতে হবে, তো ওই জোর জবরদস্তি করে যা হয় আর কি ওই রকম পরানোর চেষ্টা করি, পরতে তো চায় না, ঠান্ডা লেগে যাবে, এই বলে আর কি চালাচ্ছি। আর বন্ধুরা তোমাদের আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও আমার এই অবধি থাকছে, ততক্ষণ তোমরা সবাই